হ্যালো প্রিয় দর্শক, স্বাগত মজার গল্প ঘরে। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। বেল সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। সূর্য উঠেছে মাত্র, পাখির ডাক, দূরে ভাঙা কাঁচা রাস্তা ধরে ছোট্ট মেয়ে নূরজাহান কলস নিয়ে হাঁটছে। তার পায়ের নিচে কাদা, কিন্তু মুখে এক অদ্ভুত হাসি। এই মেয়েটার হাসিটা খুব সুন্দর, কিন্তু তার জীবনে হাসির দিন খুব কম। এটা হলো ধনপুর গ্রাম, গরিব মানুষের গ্রাম। আর সেই গ্রামের সবচেয়ে কষ্টে থাকা পরিবার নূরজাহানের পরিবার। তার বাবা মারা গেছে 5 বছর আগে, মা অসুস্থ, সংসারে আয় রোজগার নেই। তবুও নূরজাহান ভোরে উঠে কাজ করে, শুধু একটা স্বপ্ন নিয়ে, ওর মা যেন একটু ভালো। মারে, আজকে ভাতটা একটু বেশি করে রান্না করব, তুমি তো পুরো দিন খালি পেটে থাকো। সে হাঁটতে হাঁটতে কলস তুলে নেয় ভারী, কিন্তু অভ্যাস হয়ে গেছে। মা বিততে থাকে, বাড়ি ভাঙা, ছাদের টিন ফুটো, রোদ ঢুকে পড়ে। মুরগির বাচ্চা, এত ভোরে গেলি কেন? একটু ঘুমাইতে পারলি না? তোমারে ওষুধ দিতে হইব না? ওষুধ কিনতে টাকা লাগবো, তাই কাজ করতে হইব। তুই তো আমারে নিয়াই শেষ হইয়া যাবে। মা, আমি শেষ হইমু না, আমি বড় হইমু। তোমাকে বড় ঘর বানিয়ে দিব, তোমাকে জন্য ডাক্তার আনবো। মা হাসির চেষ্টা করে, কিন্তু চোখে পানি। নূরজাহান বাজারে কাজ খুঁজে। ঝাড়ু দেয়, দোকানদারের থালা ধোয়, কখনো ক্ষেত খামারে কাজ। একদল নারী দাঁড়িয়ে গসিপ করছে। এই মেয়েটারে চেনো? কোন বংশের মাইয়া কে জানে? শুনছি নাকি এদের ঘর নাকি অভিশপ্ত, যার যার সাথে থাকে কষ্ট বাড়ে। মাইয়াটা ভালো, কিন্তু ভাগ্য খারাপ। নূরজাহান শুনেও শুনে না, তার চোখে লক্ষ্য মায়ের ওষুধ। হাজি করিম গ্রামের টাকা পয়সাওয়ালা লোক, রুক্ষ, রাগী, ক্ষমতার লালসায় ভরা। এই মাইয়া, বাজারে থালা মুছাইস, মজুরি চাইবি? জি, 30 টাকা দিলে হইব। 30 কেন, 10 টাকা দিব। 10 টাকায় কেমনে চড়ব? আমার সাথে দরদাম করিস। তোর মা তো বিছানায়, বাড়িতে তো খাবার নাই, 10 টাকা নিবি না? নূরজাহান কেঁদে ফেলতে চায়, কিন্তু দাঁত চেপে উঠে দাঁড়ায়। মামা, কষ্টের দাম কমাইবা না, আমি হেডা খামো না। বাজারের সবাই তাকায়, নূরজাহানের সাহস দেখে চমকে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরতেই মা অজ্ঞান হয়ে পড়ে। মেয়েটা ছুটোছুটি করে ডাক্তার নিয়ে আসে। কিন্তু ডাক্তার বলে, ওষুধ লাগ নিয়মিত, নইলে অবস্থার অবনতি হবে। নূরজাহান চুপচাপ শোনে। তুমি তো কাজ করো, টাকা হলো? কাল দিয়া দিব, আপনি শুধু ওষুধ দেন। ডাক্তার দয়া করে কিছু ওষুধ দিয়ে চলে যায়। তুই
আমারে নিয়ে এত কষ্ট করিস কেন? মা, তুমি ছাড়া আমার কিছু নাই। তুমি ভালো না হলে আমি বাঁচবো কেমনে? গ্রামে নতুন একজন শিক্ষক এসেছে। নাম তার আরিয়ান। শহর থেকে এসেছে। সাদা পাঞ্জাবি, চশমা, শান্ত স্বভাবের ছেলে। একদিন স্কুলের সামনে হাঁটতে হাঁটতে নূরজাহান দাঁড়িয়ে তার কথাগুলো শোনে। আরিয়ান বাচ্চাদের বলছে, কষ্ট করে যে মানুষ এগোয় তারাই একদিন আলোর পথ দেখায়। নূরজাহান এসব শুনে ভাবে, ভারী ভালো কথা কয়। হঠাৎ আরিয়ান দেখে মেয়েটা দাঁড়িয়ে শুনছে। তুমি পড়াশোনা করো না? না, পড়ার সময় নাই। মা অসুস্থ, আমি কাজ করি। কিন্তু তুমি পড়তে চাও? চাই, কিন্তু ঘরে বই নেই। আরিয়ান তার ব্যাগ থেকে একটা পুরনো খাতা আর কলম দেয়। নাও, যখন সময় পাও লেখালেখি করো, তুমি পারবেন। নূরজাহান প্রথমবার কেউ তাকে পারবে বলল শুনল। তার মুখে সেই হারানো হাসি। কোনো এক রাতে প্রচণ্ড বৃষ্টি, টিন ফুটো দিয়ে পানি পড়ে। নূরজাহান মাকে বাঁচাতে ছুটাছুটি করে। হঠাৎ টিনের নিচে মাটির ভেতর কিছু চকচক করছে। সে শাবল দিয়ে খুঁড়ে দেখে একটা পুরনো লোহার বাক্স। এটা আমার কি? বাক্স খুলতেই ভেতরে কিছু পুরনো নথি, একটা নীল রঙের লকেট আর কয়েকটা মোহর। মায়ের কাছে দৌড়ে যায়। মা, দেখো তো এইসব কি? মা বাক্স দেখে চমকে ওঠে। মায়ের চোখে আতঙ্ক। এটা তোমার দাদার জিনিস। তোমার বাবার কোমরে থাকতো, কারো নজরে আনবি না। এটা বড় বিপদের জিনিস। বিপদ মানে? এর পেছনে বহু লোক মরছে রে, তাই কেউ জানলে আমাদের কপাল খারাপ হবে। নূরজাহান বাক্সটা লুকিয়ে ফেলে। পরদিন হাজি করিম খবর পায় নূরজাহান নাকি তার বাড়ির নিচে ধন পেয়েছে। হাজি করিম লোক ডাকল। এই মাইয়াডা গরিব, কিন্তু জিনিস বড় দামি, ধরতে হবে। গ্রামে হইচই। সবাই গোপনে নূরজাহানকে খুঁজছে। নূরজাহান বুঝে যায় বাক্স আসলেই বিপদ। মাকে বলে, চিন্তা করো না মা, কারো হাতে দিমু না। এটাই তো ভয়। আরিয়ান গ্রামের মানুষদের কথা শুনে নূরজাহানকে খুঁজে তার বাড়িতে আসে। আমি শুনেছি লোকজন তোমাকে খুঁজছে, কি হয়েছে? নূরজাহান কিছুটা বিশ্বাস করে সব জানায়। আরিয়ান নথিগুলো দেখে অবাক। এগুলো তো জমিদার আমলের দলিল। এই সম্পত্তি হয়তো তোমাদের। আমাদের? হ্যাঁ, যদি প্রমাণ করতে পারো তোমাদের জমি, ঘর সব ফেরত পাওয়া যাবে। কিন্তু হাজি করিম, সে তো আমাদের মাইরে ফেলবো। তুমি একা নও, আমি আছি। হাজি করিম জোর করে সালিশ ডাকে। ওই ঘরের নিচে যা ছিল সব আমার, ওরা চুরি করছে। লোকজন চাপ দিচ্ছে। নূরজাহান ভয়ে কাঁপছে। হঠাৎ আরিয়ান উঠে দাঁড়ায়। প্রমাণ আছে? আমার জমিতে ছিল। এই ঘর, এই জমি সব নূরজাহানের দাদার নামের। এটা জমিদারি নথি, আদালতে গেলেই বের হবে। মিথ্যা, আমি মানি না। আপনি মানেন বা না মানেন, আইন মানবে। লোকজন হাজির দিকে সন্দেহের চোখে তাকায়। হাজি বুঝে ফেলে আজ সে হারছে। রাতে হাজি করিম তার গুন্ডাদের নিয়ে নূরজাহানের বাড়িতে হামলা করে। জোরে দরজা ভাঙার শব্দ, ধাম ধাম।
মা কাঁদছে। নূরজাহান মাকে আড়াল করছে। বাক্স দে, নইলে এ বাড়ি জ্বালিয়ে দেবো। ঠিক তখন আরিয়ান কয়েকজন গ্রামবাসী নিয়ে আসে, কেউ লাঠি, কেউ আলো। এভাবে গরিবের ঘরে হামলা করবেন? হাজি ভয় পেয়ে পালিয়ে যায়। আরিয়ান নূরজাহানকে ধরে। ভয় পেও না, তুমি ঠিক আছো? নূরজাহান কেঁদে লুটিয়ে পড়ে। আরিয়ানের সাহায্যে নথি জমা দেওয়া হয়। 2 মাস ধরে লড়াই চলে। শেষ দিন আদালতে নথির ভিত্তিতে প্রমাণিত এই জমি এবং সম্পত্তি নূরজাহানের বংশগত সম্পত্তি। হাজি করিম বেআইনি দখলদার। পুরো কোর্ট গমগম করে। নূরজাহান কেঁদে ওঠে। মা চুপচাপ বলে, তোর বাবা আজ বাঁচলে কত খুশি হইত। গ্রামে ফিরে সবাই নূরজাহানকে অভিনন্দন দেয়। সরকারি সাহায্যে ঘর নতুন করে তৈরি হয়। আরিয়ান নূরজাহানকে স্কুলে ভর্তি করায়। মা ধীরে ধীরে সুস্থ হয়। নূরজাহান নিজের ঘরের সামনে দাঁড়িয়ে ভাবে, এটাই কি সত্যি আমার জীবন? এতদিন কষ্ট, আজ আলো। একদিন সন্ধ্যায় নূরজাহান স্কুলের সামনে দাঁড়িয়ে বলে, স্যার, আমি একদিন বড় কর্মকর্তা হইম, গরিব মানুষের সাহায্য করব, কেউ যেন আমার মতো কষ্ট না পায়। তুমি পারবে নূরজাহান, কারণ তুমি হার মানোনি। মা, এখন কেউ থামাইতে পারবে না। তার চোখে আত্মবিশ্বাস। তার হাতে আছে পুরনো লকেট, যেটা আজ স্বাধীনতার প্রতীক। যে মেয়ে হাজার কষ্টে হার মানে না, তার ভাগ্যকেও হার মানতে হয়।